হরে কৃষ্ণ। কিছুদিন আগে আমি একজন মুসলমান ওয়াজির ওয়াজ শুনছিলাম, তার বক্তৃতা শুনছিলাম। তো উনি বলছেন যে যারা কাফের তারা পাগলের থেকেও নিকৃষ্ট। তার কারণ হচ্ছে পাগলগুলি যারা বদ্ধ পাগল, মাতৃগর্ভ থেকে বা জন্ম থেকে পাগল, এবং পাগল অবস্থায় যাদের মৃত্যু হয়, বদ্ধ পাগল অবস্থায় যাদের মৃত্যু হয়, তারা যাবে জান্নাতে, তারা যাবে বেহেশতে। মনে করুন কেউ 60 বছর বয়সে মারা গেল, পাগল, বদ্ধ পাগল, 60 বছর বয়সে পাগল অবস্থায় তার মৃত্যু হলো, সে কোথায় যাবে? না, জান্নাতে। কিন্তু একজন কাফের যাবে জাহান্নামে। তাহলে সেই ওয়াজি বলছেন, তো এই হিসাবে দেখা যাচ্ছে যে কাফেররা পাগলের থেকেও নিকৃষ্ট। এবার আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে যারা মুসলমান তারা কোথায় যাবে? বলে তারা যাবে, তারা যদি গুনাহ না করে তাহলে তারা যাবে জান্নাতে। তাহলে একজন বদ্ধ পাগল সে যাবে জান্নাতে, আর একজন ভালো মুসলমান সে যাবে জান্নাতে। তাহলে একজন পাগলের বেতন আর একজন মুসলমানের বেতন সমান হয়ে গেল না? একজন পাগলের বেতন হলো জান্নাত, আর একজন মুসলমানের বেতন হলো জান্নাত। তাহলে পাগলের বেতন আর মুসলমানের বেতন সমান হয়ে গেল না? আমি একজন রাজার কাছে দুটো লোক নিয়ে গেলাম, যদু আর মধু। যদু হচ্ছে বদ্ধ পাগল, আর মধু হচ্ছে খুব সুস্থ একজন, মনে করেন ভালো মুসলমান। তো রাজা বললেন যে মধুর বেতন 1 লাখ টাকা মাসে, আর যদু যে বদ্ধ পাগল তার বেতন মাসে 1 লাখ টাকা। তাহলে আমি তো ধরে নেব রাজাটাও পাগল, কারণ যদু হচ্ছে বদ্ধ পাগল, তার বেতন মাসে 1 লাখ টাকা, আর মধু হচ্ছে সুস্থ ভালো মুসলমান, ইমানদার মুসলমান, তার বেতন 1 লাখ টাকা মাসে। তাহলে আমি তো রাজাটাকেই পাগল বলবো। যদি পাগলের বেতন আর একজন সুস্থ মুসলমানের বেতন সমান হয়ে যায়, একজন সুস্থ ইমানদার মুসলমান মৃত্যুর পরে সে পাবে জান্নাত, সে যাবে বেহেশতে, আর একজন বদ্ধ পাগল মৃত্যুর পরে সে একই বেতন পাবে, সমান বেতন পাবে, সেও যাবে বেহেশতে, জান্নাতে যাবে। তাহলে একই রকম বেতন করে দিলেন না? একজন ইমানদার মুসলমানের বেতন আর একজন পাগলের বেতন সমান হয়ে গেল না? না, 2 + 2 = 4, 2 + 2 = 4, 5 নয়, 2 যোগ করলে 4 হয়, 5 হয় না। এবার আপনি এই যুক্তির পথে আসুন। যে সারা পৃথিবীতে যে অনেক কোটি মুসলমান আছে, বহু কোটি মুসলমান সারা পৃথিবীতে আছে, এদের বেতন, আর মনে করুন সারা পৃথিবীতে বদ্ধ পাগল কয়েক হাজার বা কয়েক লক্ষই ধরুন, কয়েক লক্ষ বদ্ধ পাগল আছে। এখন সারা পৃথিবীতে 1 লক্ষ পাগলও যদি বদ্ধ পাগল যদি মারা যায়, এদের বেতন হলো জান্নাত, এরা বেহেশতে যাবে। আর সারা পৃথিবীতে মনে করুন ইমানদার মুসলমান কয়েক কোটি আছে, তো তাদের বেতন হলো জান্নাত, তারাও বেহেশতে যাবে। তাহলে আল্লাহ যিনি বদ্ধ পাগলের বেতন যা দিচ্ছেন, আবার ইমানদার মুসলমানের বেতন সমানই দিচ্ছেন। তার মানে আমরা বেতন দেখে বুঝি তারা সমান। আমি যদি দুজন লোককে জিজ্ঞেস করি, দাদা আপনার বেতন কত? না, আমি মাসে 1 লাখ টাকা পাই। তো আরেকজনকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার বেতন কত? না, আমিও মাসে 1 লাখ টাকা পাই। তা আমি কি বুঝবো? আমি বুঝবো দুজনেই সমান মর্যাদার চাকরি করে। আমি মনে করব না যে
যে বলছে আমি মাসে 12,000 টাকা পাই, তার মানে মনে হয় সে কেরানি। যে মাসে 12,000 টাকা পায় সে মনে হয় কেরানি। আর দুজনেই মাসে 1 লাখ টাকা পায়, তো আমি ধরে নেব যে তাদের র্যাঙ্ক সমান, চাকরির র্যাঙ্ক সমান। হ্যাঁ, তো পাগল আর মুসলমানের বেতন কিন্তু সমান। আল্লাহর চোখে পাগল আর মুসলমানের বেতন সমান। হ্যাঁ, তাহলে আমি যে রাজার দৃষ্টান্তটা দিলাম, রাজা পাগলকে দিচ্ছে 1 লাখ টাকা বেতন, আর সুস্থ ইমানদার মুসলমানকে দিচ্ছে 1 লাখ টাকা বেতন। তাহলে রাজাটাকে আমি কি পাগল বলবো না সুস্থ বলবো? হ্যাঁ, যেমন আপনি যদি জিজ্ঞেস করেন, হে ইমানদার মুসলমান, মাদার টেরেসা মৃত্যুর পরে কোথায় যাবে? হুম, ফাতেমা মাতাজি বলে একজন আমাকে বলেছেন যে আপনার চোখে মাদার টেরেসা খুব ভালো লোক হতে পারে, কিন্তু আল্লাহর চোখে কিন্তু সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত। হ্যাঁ, আল্লাহর চোখে আহ বিবেকানন্দ যাবে জাহান্নামে, আল্লাহর চোখে মহাত্মা গান্ধী সে যাবে জাহান্নামে, আল্লাহর চোখে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি যাবেন জাহান্নামে। হ্যাঁ, আল্লাহর চোখে গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ তিনি যাবেন জাহান্নামে। হ্যাঁ, এইভাবে আপনি অমুসলমান অমুসলমান আপনি যে কোনো নাম বলুন না কেন, হ্যাঁ, যে কোনো নাম বলুন না কেন, হ্যাঁ, বলে রামচন্দ্র কোথায় যাবে না জাহান্নামে, কৃষ্ণ কোথায় যাবে না জাহান্নামে, হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় যাবে না জাহান্নামে। হ্যাঁ, তাহলে যিনি এইভাবে বেতন বন্টন করেন, একজন ইমানদার মুসলমান আরেকজন বদ্ধ পাগলের বেতন সমান। হ্যাঁ, বলে না আল্লাহর চোখে মাদার টেরেসার কোনো দাম নাই। হ্যাঁ, তাহলে চোখটা কি সুস্থ সুস্থ ব্যক্তির চোখ না পাগলের চোখ? হ্যাঁ, যে পাগলকে যে বেতন দেবে একজন ইমানদার মুসলমানকে সেই বেতন দেবে। হ্যাঁ, মাদার টেরেসাকে পাঠাবে, মাদার টেরেসার বেতন জাহান্নাম। হ্যাঁ, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ ওনার বেতন জাহান্নাম। হ্যাঁ, তাহলে বেতন দেখেই তো আমরা বুঝতে পারছি যিনি বেতনটা বন্টন করেছেন, যে পাগল কে বানিয়েছেন? পাগল তো আল্লাহ বানিয়েছেন নাকি? পাগল তো আল্লাহ বানিয়েছেন। হ্যাঁ, তিনি কোটি কোটি অমুসলিমকে তিনি পাঠাচ্ছেন জাহান্নামে, আর পাগলদেরকে পাঠাচ্ছেন জান্নাতে। সেই জন্য সেই ওয়াজি বলছিলেন, তাহলে যারা অমুসলিম বা যারা কাফের, উনি বলছেন কাফের, হ্যাঁ, যারা কাফের তারা পাগলের থেকে নিকৃষ্ট, আর মুসলমানরা পাগলের সমান, মুসলমানরা পাগলের সমান। হ্যাঁ, তাহলে কি বলা যায় না এটা পাগলের ধর্ম? হ্যাঁ, কারণ আল্লাহ যিনি বিচার করবেন তার চোখে একজন ইমানদার মুসলমান এবং একজন পাগল সমান। হ্যাঁ, তার চোখে একজন মাদার টেরেসার মতো, মহাত্মা গান্ধীর মতো, স্বামী বিবেকানন্দের মতো, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের মতো, হ্যাঁ, এবং গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ব্যক্তি, তারা তাদের মতো ব্যক্তি যাবে জাহান্নামে। বেতন বন্টনটা দিয়ে বোঝা যায় না? বেতন বন্টন থেকে বোঝা যায়। হ্যাঁ, রাজা যদি একটা পাগলকে 1 লাখ টাকা দেয় আর একজন সুস্থ ইমানদার মুসলমানকে 1 লাখ টাকা দেয়, বেতন বন্টন দেখে আমি বলে দেব যে রাজা পাগল, রাজা পাগল, রাজা পাগল। তাহলে কি আপনারা কি আল্লাহকে পাগল বানাতে চাইছেন? হ্যাঁ, যে তিনি পাগলকে যে বেতন দেবেন, হ্যাঁ, পাগলের বেতন জান্নাত, একজন ইমানদার মুসলমানের বেতন জান্নাত। এবার কি আল্লাহ পাগল না আপনি পাগল? আমি বলবো ওয়াজি পাগল। ওয়াজি আল্লাহকে বুঝতে পারেনি, ওয়াজিরাই তো আল্লাহকে বুঝতে পারেনি। আল্লাহ পাগল নয়, ওয়াজি পাগল। বলছে একজন পাগলের বেতন আর একজন ইমানদার মুসলমানের বেতন সমান। মাদার টেরেসা আর মহাত্মা গান্ধী, শিল প্রভুপাদ আর শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, এদের বেতন হচ্ছে জাহান্নাম। হ্যাঁ, তো যে বেতন বন্টন করতে জানে না, যে বেতন বন্টন করতে জানে না, হ্যাঁ, ভালো হিন্দুকে জাহান্নামে পাঠাবেন, ভালো বৌদ্ধকে জাহান্নামে পাঠাবেন। বুদ্ধদেব কোথায়? না বুদ্ধদেব জাহান্নাম।
বুদ্ধদেব মৃত্যুর পরে কোথায় যাবেন? জাহান্নাম, জাহান্নাম। হ্যাঁ, এইভাবে যদি সবাইকে জাহান্নামে পাঠাবে, ভালো ভালো লোককে, আর মুসলমানকে দেবে পাগলের সমান বেতন, তাহলে বেতন বন্টন যিনি করতে জানেন না, তিনি তো নিজেই পাগল। তাহলে কি আল্লাহ পাগল? ওয়াজি পাগল, আল্লাহ পাগল নয়। আল্লাহ পাগল নয়, ওয়াজি পাগল। আপনারা, আমি বলবো যে আপনারা আল্লাহকে বুঝতে পারেন না, আল্লাহকে বুঝতে পারেন না। আপনারা নিজেরা বিদ্বেষের বশে আপনারা আল্লাহকে পাগল বানিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহর চোখে, হ্যাঁ, এই বেতন বন্টন যেভাবে হচ্ছে, আপনারা যেভাবে ব্যাখ্যা করছেন, আপনারা যেভাবে ব্যাখ্যা করছেন যে একজন পাগলের বেতন আর একজন ইমানদার মুসলমানের বেতন সমান, তাহলে যিনি বেতনটা দিচ্ছেন তিনিও পাগল হবেন। তো সিদ্ধান্তটা কি দাঁড়ালো? সিদ্ধান্ত সিদ্ধান্ত হলো আমাদের সিদ্ধান্ত যে ওয়াজি পাগল, আল্লাহ পাগল নন। ওয়াজি বুঝতে পারছেন আল্লাহকে। হ্যাঁ, তো আপনারা আবার আসুন, আপনি নতুন ভিডিও করুন, আমরা শুনবো। হ্যাঁ, আপনি যেমন আমার নাম বলেননি, আমিও আপনার নাম বললাম না। হ্যাঁ, তো যাই হোক, আপনিও বক্তৃতা দিয়েছেন, আমি আপনার বক্তৃতার উত্তর দিলাম। তো আমার প্রশ্ন তো রয়েই গেল, যিনি বেতন বন্টন করতে জানেন না, হ্যাঁ, যে একটা পাগলের বেতন আর কোটি কোটি মুসলমানের বেতন সমান, হ্যাঁ, তাহলে যিনি কোটি কোটি মুসলমানকে পাগলের সমান বেতন দেন, তো কোটি কোটি মুসলমান ইজ ইকুয়াল টু পাগল। এটা কি পাগলের ধর্ম? আপনারা ভালো করে বুঝুন, চিন্তা করে উত্তর দিন। হরে কৃষ্ণ।